আলেম সমাজ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা আপদ বিপদে এই জাতির জন্য উম্মার জন্য সবচেয়ে নিবেদিত প্রাণ হলো আলেম সমাজ। সকলের আগে সবার আগে তারাই আমাদের কাছে সহযোগিতার জন্য এগিয়ে আসে। আপনারা শুনেছেন আস-সুন্নাহ নামে একটি ফাউন্ডেশন আছে। এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য অগণিত ত্রাণ, অসংখ্য অগণিত খাবার, অসংখ্য অগণিত ঘর বাড়ি নির্মাণের কাজ সহ অসংখ্য অগণিত কাজ করে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, যেটা একজন আলেম শেখ আহমদুল্লাহ তত্ত্বাবধানে পরিচালিত। আলেম সমাজ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা আপদ বিপদে এই জাতির জন্য উম্মার জন্য সবচেয়ে নিবেদিত প্রাণ হলো আলেম সমাজ। সকলের আগে সবার আগে তারাই আমাদের কাছে সহযোগিতার জন্য এগিয়ে আসে। আজকে আমাদের জন্য বড় আফসোস লাগে, আমরা ওই সমস্ত আলেম সমাজদেরকে চিনতে পারলাম না, ওই সমস্ত আলেম সমাজদেরকে আমরা কদর করতে পারি না, যে আলেম সমাজ মানুষের দুর্যোগপূর্ণ সময়ে মানুষের পাশে সবচেয়ে বেশি অবদান রাখে। সম্মানিত হাজরিন, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বন্যা হওয়ার কারণে মানুষ অনেকেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। অনেকে ঘর বাড়ি পানির নিচে চলে গেছে, অনেকের আবাসস্থল পানির নিচে চলে গেছে, তাদের ঘর বাড়ি সম্পত্তি যা কিছু আসলে সব কিছু পানির নিচে চলে গেছে, তারা খুব কষ্টের মধ্যে আছে। এরকম অবস্থা আমাদের সমাজে বর্তমানে হচ্ছে কিনা, বিশেষ করে চট্টগ্রাম, এরপরে নোয়াখালী, এরপরে আমাদের এই দিকে আছে হবিগঞ্জ, এই সমস্ত অঞ্চলের মধ্যে অতি বৃষ্টি হওয়ার ফলে তাদের ঘর বাড়ি পানির নিচে চলে গেছে। মুসলমানরা, তারা তো আমাদেরই ভাই, মুসলমানরা তারা সন্তান সন্ততিদেরকে নিয়ে খুব কষ্টে তারা জীবনযাপন করছে। আমরা মুসলমান হিসেবে আমাদের উপরে আবশ্যক কি ছিল, যে আমাদের এক মুসলমান ভাই যখন কোনো বিপদ আপদের মধ্যে পড়বে, মুসলমান হিসেবে আমার উপরে করণীয় হলো তাকে আমার জায়গা থেকে সাধ্যমতো কি করা, সেবা করা, সাধ্যমতো তাকে সহযোগিতা করা। এটা হলো আমাদের কাজ, আমাদের উপরে ফরজ একটি কাজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি আল্লাহ জীবনীভাবে তোমাদের উপরে ইহসান করি, তোমরাও মানব জাতির উপরে, তোমাদের পার্শ্ববর্তী মুসলিম ভাইদের উপরেও তোমরা কি করো, ইহসান করো, অনুগ্রহ করো। ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম আমাদের আলেম ওলামারাই ওই সমস্ত অন্যায় আহত মানুষদের সেবার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আসছে আলেম ওলামারা। আসছে কিনা বলেন? আপনারা শুনেছেন আস-সুন্নাহ নামক একটি ফাউন্ডেশন আছে বাংলাদেশের মধ্যে। আস-সুন্নাহ নামক একটি ফাউন্ডেশন আছে শেখ আহমদুল্লাহ। এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য অগণিত ত্রাণ, অসংখ্য অগণিত খাবার, অসংখ্য অগণিত ঘর বাড়ি নির্মাণের কাজ সহ অসংখ্য অগণিত কাজ করে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, যেটা একজন আলেম শেখ আহমদুল্লাহ তত্ত্বাবধানে পরিচালিত। আপনার অনুভূতির মতো আসবে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ওই সমস্ত অন্যায় আহত মানুষদের সেবায় তারা খরচ করে যাচ্ছে। অনেকের ঘর বাড়ি পানির নিচে চলে গেছে, মানে সেটা উঠানোর মতো ক্ষমতা তাদের নাই, এতটুকু সচ্ছলতা নাই যে আমার ঘরটা আমি আবার উঠাবো। সেই সব জায়গার মধ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন সেখানে তাদের ঘর পুনরায় আবার নির্মাণ করে দিচ্ছে। এছাড়াও আমাদের মুফতি রাজাউল করিম আবরার সাহেব, শামসুদ্দোহা আশরাফি সাহেব সহ, চরমনাই ফির সাহেব, খেলাফত মজলিসের আমির সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম ওই সমস্ত মানুষদের অন্যায় দুর্যোগপূর্ণ অবস্থায় মানুষদের সেবার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আসছে আলেম সমাজ। আলেম সমাজ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা আপদ বিপদে এই জাতির জন্য উম্মার জন্য সবচেয়ে নিবেদিত প্রাণ হলো আলেম সমাজ। সকলের আগে সবার আগে তারাই আমাদের কাছে সহযোগিতার জন্য এগিয়ে আসে। আজকে আমাদের জন্য বড় আফসোস লাগে, আমরা ওই সমস্ত আলেম সমাজদেরকে চিনতে পারলাম না, ওই সমস্ত আলেম সমাজদেরকে আমরা কদর করতে পারি না, যে আলেম সমাজ মানুষের দুর্যোগপূর্ণ সময়ে মানুষের পাশে সবচেয়ে বেশি অবদান রাখে। অনলাইনের সাথে সম্পৃক্ত আপনারা দেখবেন আলেম ওলামারা বুক পর্যন্ত পানি, পেট খাদাত এগুলো অতিক্রম করে তারা ত্রাণ এবং খাবার ওই সমস্ত অসহায় মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে।
এটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা একে অপরকে তোমাদের জায়গা থেকে সহযোগিতা করো, সেবা করো। সেই সেবাটা যেটা করার কথা ছিল আমাদের, সেটা আজকে আলেম সমাজ করে যাচ্ছে। এই জন্য আমরা ওই সমস্ত আলেম সমাজদেরকে সাধুবাদ জানাই, এবং আমরাও আমাদের জায়গা থেকে বিভিন্ন ভাবে অনলাইনের মধ্যে মানুষের সহযোগিতা নেই। আপনারাও যাদের সামর্থ্য আছে, আপনারাও ওই সমস্ত ত্রাণ এবং ওই সমস্ত সাহায্যের মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন।